ভরাক্লান্ত হৃদয়ে একটি কথা বলতে চাই যে বাংলার ইতিহাসে বীর কখনো মরে না, কখনো মরবে না। এরা সারা জীবন বেঁচে থাকবে মানুষের হৃদয় চির অন্তরে। আসলে দুর্ভাগ্য হলো চিরন্তন সত্য। আজ আমি একটি কথা বলতে চাই, আমি একজন সাধারণ মানুষ, অত প্যাঁচ গ্যাস আমার ভিতরে নাই। আমার প্রশ্ন হলো, আজকের এই মুহূর্তে যত বিজ্ঞাপন থেকে শুরু করি যত কিছু হচ্ছে, সবাই ফেসবুক স্ট্যাটাস থেকে শুধু একটাই কথা হয়, একটাই পোস্ট আছে যে হাদি আমাদের মাঝে নেই, আমাদের থেকে চিরবিদায় নিয়ে হাদি ওপারে চলে গেল। এখন আসলে একটা প্রশ্ন, দুর্ভাগ্য হলো চিরন্তন সত্য যে আজকের আমি এই মুহূর্তে যে নতুন স্বাধীন বাংলাদেশের কথা বলছি, আসলে কি বাংলাদেশের মানুষগুলো কি স্বাধীন? প্রশ্নটা আপনাদের কাছে। দুর্ভাগ্য হলো চিরন্তন সত্য যে সবার মতো আমিও অকপটে বলতে পারি না, অশ্রুভেজা সিক্ত নয়নে বলতে হচ্ছে যে হাদি আমাদের মাঝে নেই। এখন আমার প্রশ্ন হলো, হাদি আমাদের মাঝে নেই, হাদিকে খুন করে খুনিরা প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে ইন্ডিয়াতে চলে গেল। এখন এত স্বল্প সময়ের মধ্যে তারা ইন্ডিয়াতে কিভাবে গেল, এই প্রশ্নটা আমার মাথা ধরছে না। এখন প্রশ্নটা হলো কি, যে জিনিসটা কি, এই হত্যাটা কি পরিকল্পিত নাকি, সেটা আমি বুঝতেছি না। যদি এই হত্যাটা পরিকল্পিত হয় বা যদি এই হত্যাটা পরিকল্পিত না হয়, তাহলে হাতিকে মেরে ফেললো, খুনিরা চোখের ডগার উপর দিয়ে, চোখের সামনে দিয়ে চলে গেল, সেকেন্ডের ভিতরে তারা ইন্ডিয়াতে গেল। এখন আমাদের দেশের যত খুনিরা আছে তাদের আশ্রয় কেন্দ্র কেন ইন্ডিয়াতে হয়? ইন্ডিয়া কেন আমাদের সব খুনিকে তার আশ্রয় দেয়? এই জিনিসটা আমার মাথায় ধরতেছে না, আর এটা আমার বোধগম্য হচ্ছে না। এখন আপনাদের কারো কাছে যদি এই জিনিসটার সঠিক কোনো সমাধান থাকে, আপনারা একটু জানাবেন। হাদি আমাদের মাঝে নেই, হাদি ভাই আমাদের মাঝে নেই, আসলে এটা বিশ্বাসযোগ্য কথা না, আর বিশ্বাসের মতো না। গত সপ্তাহ স্বইচ্ছায় মসজিদে গিয়ে নামাজ পড়ছে, কিন্তু আজকের এই দিনে, আজকে সেই শুক্রবার পবিত্র জুমার দিনে লাশ হয়ে কফিনে পড়ে আছে। এখন এই দায়টা কার? আমাদের রাষ্ট্রের, আমাদের সরকার, নাকি আমাদের আমজনতার? হাদি আমাদের মাঝে নেই। এখন সত্যিকার অর্থে এই দায়টা কার? এই দায়টা কি প্রশাসনের নাকি রাষ্ট্রের? এই দায়টা কে নিবে? আসলে সত্যি কথা হলো কি, আমরা আমজনতার সব সময় আমাদের সমস্যা হয়, কারণ সব দিক দিয়ে আমরা হলাম ভুক্তভোগী। এটা হলো আমাদের দোষ, ওইটা হলো আমাদের দোষ। এখন প্রশ্ন হলটা কি, যে আজকের এই মুহূর্তে, এই দিনে যে ঘটনা ঘটে গেল, বাংলার আকাশে বাতাসে খুব কষ্ট হচ্ছে। আসলে আজকের এই মুহূর্তে বলার মতো হাজারো কথা আছে, বলার মতো হাজারো কথা আছে, কিন্তু বোবা কান্নায় কিছু বলতে পারতেছি না। প্রতিদিন ভোর হয়, সূর্য উঠে, কিন্তু আজ বাংলার আকাশ বাতাস ভারী হয়ে গেল বোবা কান্নায়। না বলা,
হাজারো কথা অনশন করছে ভগ্ন হৃদয়, হৃদয়ের গভীরে ক্ষতবিক্ষত হচ্ছে। শুধু একটা প্রশ্ন, যে হাদি আমাদের মাঝে আর নেই। ইনকিলাব মুক্ত মঞ্চের হাদিকে আমরা আর কখনো ফিরে পাবো না। সত্যের লড়াইয়ের জন্যে ইনসাফের মুক্ত মঞ্চের আমাদের হাদি আর কখনো আমাদের মাঝে আর ফিরে আসবে না। বাংলার বীর সেনারা কখনো মরে না, যেমন মরে নাই আমাদের ভাষা সৈনিক ভাষার জন্য জীবন দিল, যেমন মরে